যে দরবারের নাম আড়াইবাড়ি দরবার শরীফ। ৮৬তম মাহফিল ইসালে সওয়াব উপলক্ষে আজ ৩১ জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে মাঝ রাত পার করে রাতের শেষ পর্যায়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মরহুম মগফুর পীর সাহেব হুজুরের সুযোগ্য বড় সাহেবজাদা এম গোলাম কিবরিয়া সাইদি, আজকের আয়োজনের যিনি আয়োজক, যিনি হোস্ট, আমার আদরের ধনকলিজার টুকরা, হৃদয়ের মণিকুঠায় যার বাস, অভিন্ন হৃদয়াংশ হাজরত মৌলানা গোলাম খাবির সাইদি পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ। কথা বলেছেন মাগরিবের পর থেকে বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীনগণ। উপস্থিত হয়েছেন এই দরবারকে যারা ভালোবাসেন, হৃদয়ে ধারণ করেন, যারা এই দরবারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, আমার দিনদার আশিকিন মুহিব্বিন ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, সেই রাত জেগে আপনারা দীর্ঘ সময় নিয়ে কথা শুনে আসছেন। এত রাত পর্যন্ত থাকা, এটা মহব্বত না থাকলে হয়। শুধু ওয়াজ শোনার জন্য এতক্ষণ পর্যন্ত থাকা যায় না। এটা ভালোবাসার বন্ধনে যখন জড়িয়ে যায় মানুষ, যখন মানুষ মানুষের সাথে একীভূত হয়ে যায়, তখন মানুষ সবগুলো ভুল পাশে ফেলে তখন মানুষগুলো নির্ঘুম রাত কাটাতে তারা সংকোচ বোধ করে না। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবেসেছেন বলেই ছুটে এসেছেন, ভালোবেসেছেন বলেই হয়েছে, ভালোবেসেছেন বলেই ফজর পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। একটু দুর্বল না, থাকবেন না, এটাই কথা না। আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। যদিও কারো প্রয়োজন হয় আমরা শেষ করে আবার এসে বসে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সবাই পড়ে আমিন। জোরে আর জোরে। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে। কান খাড়া করে আমরা কথা ওনারা আসছেন ইনশাআল্লাহ, ওনারা কথা বলবেন। আমিও যাদের কথা শুনি এমন বক্তারা আমাদের মাঝে এখনো বাকি আছেন। ওনারা কথা বলেন, ওনারা হৃদয় করে শুনবেন, মনোযোগ করে। 1 বছর পরে আবার মাহফিল হবে, ইচ্ছে করলেও মাঝে আয়োজনটা করার সম্ভব হবে না। সুতরাং খুব মনোযোগের সাথে আমরা বসবো এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন, আল্লাহ চান না একটা মানুষ জাহান্নামে চলে যাক। আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে। আর জান্নাতে নেওয়ার জন্যই সকল আয়োজন। নবীদেরকে পাঠানো বলেন, দিন আপনাদের সামনে তুলে ধরা বলেন, এই ওয়াজ মাহফিল, জুমার খুতবা, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, তারপরে কামিল মাদ্রাসা, যা কিছু দেখছেন, ইলেকট্রনিক্স মিডিয়া, সব কিছুর একটাই ছোট আয়োজন, একটাই কারণ, আমরা যেন জান্নাতে যেতে পারি। আমি কি জান্নাতে যেতে চাই?
কি ঘুমাই গেছেন নাকি আপনারা? আমারও আজ এত আস্তে করলেন, অন্যরা সময় কি করেন কি জানেন, আল্লাহ জানে। আরে ঘুমাই গেছেন সবাই? আমার সাথে একটু জুড়ে দিতে হবে না? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আমাকে হাত উঠাইয়া বলে ভালো হবে না, তাহলে বোঝা যাবে যে আমরা ঘুমাই নাই নাকি। ঘুমের ভিতর থেকে হাত উঠাইছেন নাকি? ওকে ফাইন, আমরা সবাই জান্নাতে যেতে চাই না? ইনশাআল্লাহ আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যাওয়ার জন্য সকল আয়োজন, জান্নাতে আমরা যেতে চাই। আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, উঠে গেছে আমরা জাহান্নামের গাড়িতে। ঠিক কিনা বলেন? গোটা বিশ্ববাসী আজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। গোটা বিশ্ববাসী, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে প্রায় 800 কোটি মানুষ এখন, 200 কোটি মুসলমান, সব জায়গায় মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যদিও জামানাকে আইয়ামে জাহিলিয়া বলা হয় না, কিন্তু আইয়ামে জাহিলিয়াকে হার মানিয়ে দিয়েছে আজকের এই পৃথিবী। আজকে এই যে আমাদের যে অবস্থা, একেবারে আইয়ামে জাহিলিয়াকে হার মানিয়ে দিয়েছে। আজকে তৎকালীন জমানা মানুষগুলো মানুষের উপর অত্যাচার করতো, নির্যাতন করতো, মানুষের উপরে নিপীড়ন করতো। কিন্তু বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন, মানুষ মানুষের সাথে রাজনৈতিক পার্থক্য থাকার কারণে মানুষে পোষণ করতে না পারার কারণে, ক্ষমতার মসনদ পাকাপোক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে। মানুষের উপরে নৃত্য করেছে মানুষ। পৃথিবীর মানুষ বিশ্বে তাকিয়ে দেখেছে, মানুষ হতে হিংস্র হতে পারে, মানুষ এত কুৎসিত হতে পারে, মানুষ এত নির্মম হতে পারে, মানুষ এত পছন্দ হতে পারে, এটা মানুষের জানা ছিল না। কিন্তু পৃথিবীর ইতিহাস এই ঘটনা দিয়ে বাংলাদেশে ঘটনা ঘটিয়েছে, যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। পরিণামে কি হলো? পরিণামে তাই হলো যা হবার, গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশে একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো মানুষগুলো যখন আর সইতে পারছিল না, তখন সবাই মিলে চেয়েছিল যখন দফায় দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ মেনে নিলেন না, আল্লাহর ফয়সালা ভিন্ন হয়ে গেল। আল্লাহ রায় দিয়ে দিলেন দফায় দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? পৃথিবীর মানুষ চাইল পদত্যাগ, গোটা বাংলাদেশের মানুষ, আমার জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইল পদত্যাগ, আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ। এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা। ঠিক কিনা বলেন? ফয়সালা কার? কথা কোন ফয়সালা কার? আল্লাহ যা বললেন তা করেন না কি করেন না? কম কম বেশি বেশি। 30 পাড়ায় শেষ অংশে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বললে একটা করে আর একটা ঠিক না। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম। ঠিক না? টেলিভিশনটা খুললেই, পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সারাটা বছর একটাই খবর, খেলা হবে খেলা হবে। ঠিক না? কথা বলে না, কথা বললেই হয়। খেলা হবে, ফলাফল নামছে, গোল দিতে 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 শেষ, গোল দেওয়া শেষ হয় না। বলবেন
মাসালা হলো আরেক। ঠিক কি বলেন? এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন, ফেরেশতাদেরকে যখন বলেছিলেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছে বানানোর দরকার নাই, মানুষ বানাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষ বানানোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা যুক্তি মানবেন না, বুদ্ধি শুনলেন না, তিনি ঘোষণা দিয়ে দিলেন আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। একটা মানুষ জাহান্নামে যাক, আমি শুরুতেই বলছিলাম আল্লাহ চান না, সব জান্নাতে গেলেই আল্লাহ না, কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছে। আফসোস কি জানেন, আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই, কিন্তু আমরা জাহান্নামের দিকে এমন দৌড় দিচ্ছি, এটা থেকে উঠে আসা বড় মুশকিল, ফিরে আসা বড় মুশকিল। এখন হার্ট ব্রেক কইরাও আমাদের ফিরে আসার আর সুযোগ নেই। কারণটা কি? আজকে সেই কারণগুলো চিহ্নিত করব। কেন মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড় দিয়ে আসছে, কেন ওরা ফিরতে পারছে না, এগুলো ইনশাআল্লাহ আলোচনা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য মানুষদের অনেকগুলো চেষ্টা করেছেন, অনেক চেষ্টা, অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন, কিন্তু মানুষগুলো পারল না। কেন মানুষগুলো পারল না? অনেক কারণে। এক নম্বরে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে গুছিয়ে নিতে পারেনি। মানুষ চায় তারা যেমন করে তার নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় একেবারে মঞ্জিল মাকসুদ হিসেবে বেছে নিয়েছেন। আমরা কিন্তু তা পারি না। আমরা কি করি? আমরা করি কি, আমরা এই ইসলামকে মানি এমন ভাবে যে আমরা ইসলাম মানতে চাই অবসর মতো, সুবিধা মতো, প্রয়োজন মতো। প্রয়োজনের সময় আমরা ইসলাম মানি, প্রয়োজন শেষ তো ইসলাম শেষ। প্রয়োজনের সময় আমরা আসি। যেমন একেবারে সহজ করে বললেই বুঝবেন, আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, অধিকাংশ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক, জানাজার ভিতরে দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে এসে হাজির। ঠিক কিনা? সে যেদিন জোহর পরে জানাজা, ওই দিনও সে জোহর পড়ছে কিনা সন্দেহ আছে। ঢাকা থেকে এজেন্ট আছে স্থানীয়, তো এজেন্ট জানাজা করে বাদ দিব, আইসা পড়ছে যাত্রা যাবে। এখন জেল ফেইলা তারপরে আপনার কি বলে দাউদকান্দি ব্রিজ, টুল প্লাজা, আবার যান, এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে সে একেবারে যখন চলে আসছে কোম্পানিগুলো, তখন নেতারা সব স্থির হয়ে গেছে, আপনি এখন আসতেছেন না, জানাজার টাইম শেষ, লোকজন অপেক্ষা করতে আছে, সবাই কথা বলাই ফেলছি, আপনি তাড়াতাড়ি আসেন। সেই লোক এবার আপনি বলেন, ওই আপনার কাজপুরে যাত্রা বাড়িতে জামে পড়ছে, টুল প্লাজায় জামে পড়ছে, কোম্পানিগুলো আসার পরে তার অস্থি বানাই ফেলছে। এখন সে কোন মতে দৌড়াইয়া এসে গাড়ি যখন ঢুকাইছে, তখন একেবারে অবস্থা শেষ অবস্থা, এমন সময় নেতারে বাইক দেওয়া হলো। এবার বলেন দেখি, যেই লোকটা একটু 10 মিনিট আগে আসতে পারলো না, সেই লোকটা নামাজ পড়ার জন্য 10 মিনিট নাই না রাস্তায় নামাজ পড়ছে, আপনাদের বিশ্বাস হয়? আমার কথা বলা বিশ্বাস হয়? তো সে তো রওনা দিছিল ঢাকা থেকে, এখানে এসে জোহরের পরে জানাজা ধরবে, তো এতক্ষণের ভিতরে তার তো অজুও নাই, এখন অজুও নাই, নামাজও পড়ে নাই, যখন দেশে যায় জানাজা, সে দাঁড়াইটার মতো জানাজার ভিতরে দাঁড়াই আছে। তো সে জীবনে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই লোকের দিছে জানাজার ভিতরে। এখন জানাজা যখন গিয়ে দাঁড়াইছে, এখন ইমাম সাহেব যখন দিচ্ছে আল্লাহু আকবার, জানাজা নিয়ত বানছে করে, ওখানে আমার নেতাও তো নিয়ত বানছে, তা আমার নেতা তো আর বারবার চোখ খুলে পড়লে পড়ুক না পড়লে নাই। এখন যখন দেখছে যে ইমাম সাহেবের সাইড বাড়াল জানাজার ভিতরে আল্লাহু আকবার বলছে কয়বার? আমার কথা কয় না দেখি কয়বার? এখন সাইড আল্লাহু আকবার বলার কথা, আর সাইড বারের ভিতরে প্রথমবার তালি দেবে, আর বাকি 3 বার ধরে রাখবে। আর হ্যাঁ, সারা যখন আল্লাহু আকবার, রুকু তো যায় না, সাজদা তো যায় না, তা হাত বুঝে প্রতিবারই আলগি দেওয়ান লাগবো। এখন এই ইচ্ছা মতো সাইডও বাড়া তালগি দিস লগে দিয়া পড়ছে এমন এক বুড়া বাড়া, এবার মুহ কথা আটকায় না, আগে আটকাইতো, তখন চামড়া ডিল হয়ে গেছে। এখন এবার হুদু দিয়ে কথা বাড়ায়, হ্যাঁ বাড়া কইতেছে কিরে আপনি এত বড় ইয়ে হয়েছে, আপনি জানাজা পারেন, আপনি সাইডও বাড়া তালগি দিয়ে বইয়া রয়েছে। এবার মনে মনে কয়ে লেগে তো আইকাম চাই না তোর জানাজা।
এখন কত কয় সপ্তাহখানেক পর হইল ঈদ। কি আমার কথা কয় না? সপ্তাহখানেক পরে কি ঈদের নামাজের ভিতরে 6 বার আছে বেশি আল্লাহু আকবার। এই সময় কি ধৈর্য রাখুন না তালগি দেওয়া? হেতানে একবার আলগি দিয়ে বিপদে পড়ছে, হেতার দুটো মনে রয়েছে। এটা এবার ঈদের নামাজের সময় যত মাসে আতালগি দেয় আর ওসিফা দিয়া ধরে। ঈদের নামাজ যখন শেষ হয়েছে এবার ওই কথাটাই কইয়ান না জানাজা তাইয়া একবার যে বিপদে বসিলা। হ্যাঁ বলে বুঝি। আচ্ছা এইরকম যদি হয় নেতা, তাহলে দেশের অবস্থা কি? এটাকে আর ওয়াজ করণ লাগে? তো হয়েছেও তো তাই, হয়েছেও তো তাই। যেমন নেতা যেমন দেশও তেমন। তো নেতার অবস্থা যদি এমন হয় তাহলে কর্মীর অবস্থা কেমন? এটার জন্য ওয়াজের দরকার নাই তো। কপাল খারাপ আমাদের, আমাদেরকে যারা চালায়, আমাদেরকে যারা পরিচালিত করতে চায়, যারা নির্বাচন আওয়ানের 2 বছর আগে থেকে ওই গাছের মুড়ের ভিতরে গাছের ভিতরে উঠতেছে হাত লারে শুভেচ্ছা। নির্বাচন স্বীকৃতি তুই হ্যাঁ ওইটাকে আপনার শুভেচ্ছা দিতে আছে আর দৌড়ের কথা। আরেকবার পানি নির্বাচন করার আগে থেকে আপনারে মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই। এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ব্যবসায় হয়ে গেছে। তুমি রওনা দিয়েছো জাহান্নামের দিকে, ঠিক কিনা বললেন? তোমার দৌড় হয়েছে জাহান্নামের দিকে। এখান থেকে ফিরে আসা এই বয়সে আর কঠিন। আমি বলছিলাম সূরা ফাতিহাটা ঠিক করে আনলাম না, ঠিক তো করতাম চাই। এই যে হাদা এটা আর এই পর্যন্ত যায় না পর্যন্ত। আমি এটা চাইছি হাত মার যে বলে এই দৌড়দৌড়ি করে পুরা মতো উচ্চারণ হয় না। সুতরাং বুঝতে হবে একটা মানুষের অনেকগুলো জীবন, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সমাজ জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার ইন্টারন্যাশনাল রিলেশন। সকল ক্ষেত্রে মানুষটা যখন দ্বীনের মাপকাঠিতে উত্তীর্ণ হয় তখনই মানুষটা পরিপূর্ণ পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয়। ঠিক কিনা বলেন? এই প্র্যাকটিসিং মুসলিম আর পারফেক্ট মুসলিমে যদি তুমি পরিণত হয়ে যাও তাইলে যেমন করে ব্যক্তি জীবনে তুমি মুসলিম হওয়া লাগবে, তোমার পরিচয় দেওয়া লাগবে তুমি চৌধুরী, তুমি ভুইয়া, তুমি সরকার, তুমি খনকার, তুমি পেশকার, তুমি স্বর্ণকার, তুমি দোকানদার, তুমি চৌকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, তুমি যে পরিচয় দাও, তুমি পীর সাহেব, তুমি সাহেব, তুমি মন্ত্রী, কোনটাই তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কি বলো? আর বাইরে কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। আগে আমার ইসলাম, তারপর আমার সব পরিচয়। ঠিক কিনা বলেন? দুনিয়াতে পরিচয় পীর সাহেব বলা হয়, পীর সাহেব বলা হয়, দুনিয়ায় যেন চিনতে সুবিধা হয়। কিন্তু কিয়ামতের ময়দানে এই নামে তোমাকে কখনো আল্লাহ ডাক দেবেন না। ভাগ্য খুলে যাবে সেদিন যদি তোমারে ডাক দেয় এই গোলাম, যদি বলে ডাক দেয়, তুমি বুঝবা তোমার ভাগ্য খুলে গেছে। আর যদি বলে গোলামের ঘরের গোলাম, তাইলে তুমি বুঝবা তোমার আব্বারও কপাল ভালো, তোমারও কপাল ভালো। ঠিক কিনা কম? আর আল্লাহ তোমাকে গোলাম হিসেবে স্বীকার করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ব্যক্তি জীবন আজকে শেষ হয়ে গেছে। আমরা লোভ লালসায় পড়ে গেছি, আমরা নিজের চরিত্রকে হারিয়ে ফেলেছি, আমরা নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি। আমাদের ভিতরে সত্যতা আজকে বিদায় হয়ে গেছে। আমরা বাংলাদেশে ভয় পাই পুলিশকে, র্যাব, গোয়েন্দাকে, আমরা ভয় পাই দলীয় ক্যাডারকে। অথচ আল্লাহ কয় কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব, যেখানে 73টা আয়াত 9টা রুকু, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাবেন না। আপনি ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? একমাত্র আল্লাহকে ভয় পাবেন। কিসের নেতা, কিসের খেতা, কিসের গোয়েন্দা, কিসের পুলিশ,
কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। ইত্তাকিল্লাহ, এর ভয় পাওয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবেন কাকে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। একমাত্র ভয় পাবেন আল্লাহ। নবীজি তাই করেছেন এবং ১,৫০০ বছর আগে তাই ঘটিয়ে দিয়েছেন। ১,৫০০ বছর আগে যখন মানুষগুলো ছিল যখন মানুষগুলো সভ্যতা কারে শিখে দেয়, সেই সময় যখন নবীজি আসলেন, এসে দেখলেন আরে মানুষ মানুষকে খুন করে অবলীলায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করে। এই সন্তান বাপ মারা যাওয়ার পরে আগের তরফের সন্তান তার বাড়ি বিয়ে করে ফেলে, অন্য সন্তান হলে জীবন্ত কবর দেয়। আজব কারবার। মানুষকে কেমন করে সোনার মানুষ বানানো যায়? নবীজি প্রচেষ্টা চালালেন। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় না। আল্লাহ পরীক্ষা নিয়ে তারপর আপনার জন্য সহজ করে দেন। এই যে আমাদের আদম, আমাদের আব্বা আদম আমাদের কি হয়? কইতে পারে না। কি আব্বা আদম আমাদের কি হয়? বাপ্পার আব্বাকে শরম করে না। আজাগাত দিয়া পারো বালা কি হয় মানে আওয়াজ লাস্টটাই ডাকি কি হয় আমার আপনারা আমার এই
রাইতে ওরা নিছে ইয়া কাটা নাই রাইতে উঠাই বাড়িতে নাউজুবিল্লাহ পরীক্ষা দিতে সবাই আসবেন তো পরীক্ষা দিতে চাই না ওই যে সামনে তিন দল যখন হয়ে গেল তিন দলের সামনে সত্য রাখা হলো আল্লাহ
পারে শুনছেন? কিন্তু আর এখনো মানবো না, এখনো মানবো এই ধরনের যেটা দিচ্ছে এটা হচ্ছে নিয়ে হ্যাঁ এরপরে নীলাদের ভিতরে কি কেউ দুইও তাকে বলিয়া থাকবো এটা লইয়া মসজিদ আল হয়ে গেছে কেউ মসজিদ না এই নীলাদের ভিতরে দাঁড়ানো সব আলহামদুলিল্লাহ কুতুব ভিতরে বাকি আমি আর বিচার আছে দাবি না বেশি দাম পাচ্ছি কোন কোন আমি দাঁড়াতে পারছি না এই দেশের এই মানুষ বাংলাদেশ বাংলাদেশে ওয়াজ করা সহজ মন্ত্রী ওয়াজ করে এমপি ওয়াজ করে হুজুর ওয়াজ করে যে পারবে না তো ঠিক রকম সব ওয়াজের কালমা আমি বলে দিয়েছি তোমরা যে ওয়াজ করো সবাই মিলে ওয়াজ করলে আইন করবে কে আবার আমার বিষয়ে কি কইতে জানে ওই যে কোন থামাই দিছে এমপি সাহেব আমার হুজুর বাচ্চা আছে যা কোন এতে সুন্দর লাগে আপনি যেই কথাটা কইলেন যে এই আইন করে দিলে নামাজ কায়েম করে নেবে এটা বাংলাদেশ মনের কথা না পুলিশ করে বাংলাদেশ এই উপজেলা গ্রাম আছে 192টা একদম মোটামুটি করলে একবার গ্রামে গ্রামে আবার পুলিশ পুরা পুলিশ আছে আপনি কি মিলে কথা আমি বললাম যেই বাংলাদেশে আইন করে পলিথিন বন্ধ করা যায় যেই বাংলাদেশে আইন করে বিবাহ বন্ধ করা যায় তখন চলে কোন ফলের করে দিতে বাইয়া গরিব মানুষকে রিক্সা দিয়া দিয়েছে কেন আপনি পুলিশ দিয়া ভাটা কাটাই যায় আর এই সাইন করা তো কঠিন
যে যাইতে নামাজ পড়ছি না দেখে আরেকবার বাড়ি আসলে আপনার রাত খাতা হিলে যাই চলছি দেখছি দুইটার ওখানে যাচ্ছে তারপরে ফোন যাবে ফুট করে তারপর দুইটা কি আসছে বন্ধের দুইটা মোবাইলেই তো ভালো পর্যন্ত নির্মূল পুরো কসবা উপজেলায় গ্রামবাসী থাকবে না ঠিক আছে যারা গ্রামে পুলিশ লাগে না কার বড়াইলো লাগবে ঠিক না এই লাগে নবী এই কাম করতে এই নবী ইসলাম কাজ করলে ফাতো কিন্তু বুঝানোর উপর আলু 500 আয়াত যে বললাকা হাকামুল কোরআন এই 500 আয়াত না দিলে কোনো কথা ছিল না ঠিক না ধরো না ধরো না খাও খাইও না যাও খাইও না এগুলো ছিল না এত কিছুর পরেও দাওয়াত দেওয়া শুরু করলে 13 বছর দাওয়াত করে একবার একটা উচিত কথা আমরা কি ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি শয়তানের কারবার শয়তানের চিন্তা করছে ফুটে গুস্ত টাকা যদি তার মুনার হয়তো আমরা ঢুকছি ওই আমরা করা ফরজ আমরা আমরা সুন্দর সারা জীবন করবে আব্বা আপনি একটা ফরজ বানাইতে পারবেন আজকে থেকে পানি বান্ধা সুন্দর আপনি মনে মনে করে আরে জীবনে তার ভাগি দিকে দেখে হইছে এই আঞ্চলিক বান্ধবের সময় খরচ বাদ দিয়া আর সারা বাচ্চার মধ্যে সালাদ দিলে তুমি গুস্তের মধ্যে খবর নাই মুরগির মধ্যে খবর নাই মাছের মধ্যে খবর নাই বাচ্চার সালাদ দিলে কথা না তোমার খরচের মধ্যে খবর নাই খবর নাই তোমার দাবি থেকে হাঁটু পর্যন্ত ঠেকে রাখা খবর নাই তুমি হুসতে নাই তুমি হুসতে বসে আপনি বন্ধ শুননা থেকে না আমরা দেশের মুরগিটা কান্দ পাগিয়ে না তোমার চিন্তা করে দাবি মানুষ বলে তো যাবে সারা জীবনের নফল মিলে একটা ফরজ বানাইতে পারতেন সারা জীবনের নফল মিলে একটা ফরজ বানানো যেতে পারে কি আমরা বলি ভালো হলো এত কত নফল মিলে একটা ফরজ এইটুকু পাইছি এটা করো না এটা মুগুই দিলে ভালো হয় গেছিলেন একটা ফরজ হাসি দিয়া সুপারি গাছ মিলে একটা এক কোটি সুপারি গাছ মিলে জীবনের নফল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান বানানো যাবে না ঠিক না এই জন্য মাথায় রাখতে হবে যদি এটার দাম 10 টাকা হয় পায়ের পায়ে রাখতে হবে যদি এটার দাম 10,000 হয় মাথায় দেওয়া যাবে না খুবই কম দামি বলে যাবে না হক্কানি পীর বাসায় একটা আগে বলা তোমরা পায়ে ধরে ধরে বুঝিয়ে
তাদের মেধাযোগ্যতা খাটিয়ে খাটিয়ে সোনার মানুষ বানিয়েছে, ধারা আল্লাহ নবী দিয়েছেন। এখন করে দিনের দাওয়াত দেওয়ার পরে এই মানুষগুলো যখন আল্লাহর পথে আসতে চাইল, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী যখন দিনের দাওয়াত দিলেন, তখন আমরা কসবা আড়াই বাড়ির মানুষগুলো ছিলাম না, ব্রাহ্মণপাড়া কসবার মানুষ ছিলাম না, কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ছিলাম না, যারা হাজার বছর আগে নবী যখন আসলেন, নবীর যারা আল আমিন বলছিল আমরা না, মুসলমান না, আল আমিন বলছিল কাফেরেরা, ঠিক কিনা? নবীর আল আমিন বলছিল কাফেরেরা, নবীর সাথে বলছিল কাফেরেরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর মর্যাদা বাড়িয়ে দিলেন, কাফেরিয়া তাদের প্রশংসা করালেন, নবীর প্রশংসা করালেন, কিন্তু এই নবী কি আর মক্কায় থাকতে পারলেন? এত সোনার মানুষ, এত নির্মল চরিত্র, এত কোমল হাসি, এত সুন্দর চেহারা, তারপর নবী থাকতে পারলেন না মক্কায়? জন্মকাল মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, কৈশোর মক্কায়, ওই বিবাহ করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়েকে দিলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। চলে যাওয়া লাগলো মদিনায়। দারুণ সিদ্ধান্ত হয়ে গেল, নবীর রাখা হবে না, নবীর ফেলা হবে। আল্লাহ জানেন নাকি জানেন না নবীর ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিয়েছে? আল্লাহ জানেন নাকি জানেন না? জানেন না? আল্লাহ যাও, জিবরাইল নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী এসে বললেন, ও নবী, আপনি মদিনা